এটা তো দেখা যাচ্ছে লাইভ এন্ড টিচিং ফর ভিজুয়াল ভর্তি। হ্যাঁ, দেখা যাচ্ছে। তো মহা সম্পর্কে কি বলবো, অ্যাকচুয়ালি শাস্ত্রে উল্লেখ আছে, শাস্ত্রে বলা হচ্ছে যে অমৃত কোথায়। জ্ঞানী ব্যক্তি তারা প্রশ্ন করছেন, তো সেখানে উত্তর হচ্ছে কিছু কিছু জ্ঞানী ব্যক্তি বলে থাকেন যে অ্যাকচুয়ালি অমৃত পাওয়া যায় সমুদ্রে। তাদের লজিক ছিল যে সমুদ্রে যদি সমুদ্র মন্থন থেকে অমৃত উৎপন্ন হয়েছিল, আমরা সকলে জানেন লীলাগুলি, সেটা ডিটেলস আমি যাচ্ছি না। কিন্তু তখন সেটাকে খণ্ডন করা হচ্ছে, সমুদ্র যদি অমৃত থাকে তাহলে সমুদ্র কেন খাওয়ার, সমুদ্রের জল কেন লবণাক্ত, সমুদ্রে অমৃত নেই। তখন বলা হচ্ছে তাহলে চন্দ্রে আছে অমৃত, কারণ চন্দ্রে আমরা সকলে জানি সোমরস পাওয়া যায়। তো বলা হচ্ছে চন্দ্রে যদি অমৃত থাকে তাহলে চন্দ্র কেন ক্ষয় হচ্ছে, অর্থাৎ চন্দ্রে অমৃত প্রকৃত অমৃত থাকে না। তাহলে বলা হচ্ছে তাহলে নববধূমুখ অমৃত থাকে, যেহেতু জলজগৎ মানুষ আকৃষ্ট হয় সমালোচনার প্রতি। তখন বলা হচ্ছে যে না, নববধূ মুখেও অমৃত থাকে না। যদি বধূমুখ অমৃত থাকতো তাহলে পতির কেন মৃত্যু হয়। তারপরে বলা হচ্ছে অমৃত কোথায় থাকে, স্বর্গে থাকে। স্বর্গে যদি অমৃত থাকে, স্বর্গ থেকে কেন জীবের পতন হয়। তখন বলা হচ্ছে যে না, তাহলে সর্পলোকে থাকে অমৃত। তারপর আমরা জানেন যে বাসুকি তিনি ভীমসেনকে অমৃত দান করেছিলেন, তাহলে সর্পলোকে অমৃত থাকে। সর্পলোকে যদি অমৃত থাকে তাহলে সর্পের মুখে কেন তো বিষ। তখন সিদ্ধান্ত হলো অ্যাকচুয়ালি প্রকৃত অমৃত থাকে বৈষ্ণবের কণ্ঠে, বৈষ্ণবের কাছ থেকে, ভগবানের শুদ্ধ ভক্তের কাছে অমৃত গচ্ছিত থাকে। যে শুদ্ধ ভক্ত তার দর্শনের মাধ্যমে, তার বাণীর মাধ্যমে, তার কার্যকলাপের মাধ্যমে, অ্যাক্টিভিটির মাধ্যমে সে অমৃতের বর্ষণ করেন, এবং সেই অমৃতর যে ধারা, সে ধারার মাধ্যমে জগতের পতিত লক্ষ কোটি জীব উদ্ধার লাভ করে। তো সেরকম একজন বৈষ্ণব বা শুদ্ধ ভক্ত ছিলেন আমাদের পরমহংস গুরু মহারাজ, ভক্তিস্বরূপ স্বামী গুরু মহারাজ। এরকম একজন ব্যক্তি উনি ছিলেন। তো দেখো এর বিষয়। হ্যালো, হরে কৃষ্ণ। তো বিষয়টা হচ্ছে এই যে ফ্যাক্ট গুলো একদম শুদ্ধ বৈষ্ণব, হ্যাঁ, কয়েকদিন আগে এক সিনিয়র ভক্ত বলছিলেন আমাদের মায়াপুরে, যেটা খুব একটা বিরহ, কারণ এটা দুঃখের নয়, এটা হচ্ছে বিরহ। দুঃখ সেপারেশন ভিন্ন জিনিস। জাগতিক মানুষ যারা আছে, যারা দুঃখ করেন কি হয়তো আমার পাপ্পি মানে বাবা মারা গেলেন, আমার জন্য কি রেখে গেলেন, এটা একটা না পাওয়া বা না পাওয়ার একটা ফ্যাক্ট থাকে, এবং তাদের জাগতিক মানে ম্যাটেরিয়াল ডিজায়ার থাকে। আর সেপারেশনটা হচ্ছে বা বিরহটা হচ্ছে যে তার সঙ্গ থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যে সঙ্গের মাধ্যমে আমরা নিজেরা শুদ্ধ হচ্ছিলাম প্রতিনিয়ত। সে সঙ্গের যে বিরহ, সেটাকে বিরহ ভাব বলছে, সঙ্গ থেকে যে আমরা আজকে বঞ্চিত। আবার একই সাথে বলা হচ্ছে যে গুরু মহারাজ তিনি শিল প্রভুপাদের নিত্য সঙ্গে গেছেন, শিল প্রভুপাদের সাথে নিত্য লীলায় উনি প্রবেশ করছেন, সেটা আমাদের খুশি হওয়া উচিত তার শিক্ষা শিষ্য বা তার দীক্ষা শিষ্য হিসাবে। তো গুরু মহারাজ যে বিষয়গুলো দেখেছি, তো সেটার মধ্যে সব থেকে যে উল্লেখযোগ্য যে বিষয়টা হচ্ছে কেয়ার অ্যাবাউট শিল প্রভুপাদ। যে উনি সারা জীবনটা উনি সংগ্রাম করে গেছেন, বা সারা জীবন সাধনার এটা কয়েকটা উদ্দেশ্য মধ্যে অন্যতম একটা উদ্দেশ্য ছিল মহারাজের, যে সারা পৃথিবীতে ব্যাপী বা স্পেশালি ইসকনে শিল প্রভুপাদের যে তার ডেজিগনেটেড শিল প্রভুপাদকে প্রতিষ্ঠা করা। তো উনি এটা প্রতিষ্ঠা করেছেন যে একজন যারা আজকে ইসকনের মাধ্যমে আমরা সকলে এখানে আছেন, ম্যাক্সিমাম সকলে আমরা প্রচারক, একজন প্রচারকের দায়িত্বই হলো যে নতুন ব্যক্তিদের সাথে শিল প্রভুপাদের সম্পর্ক তৈরি করা। যদি শিল প্রভুপাদ শুদ্ধ ভক্ত সম্পর্কে আমরা না জানতে পারি, আমরা কৃষ্ণ ভক্ত পাওয়াটা আমাদের জন্য খুব কঠিন হবে, বিশেষ করে যারা আমরা শিল প্রভুপাদ বা ইসকনের অনুসারী আছি। তো এটা উনি সংগ্রাম করে এটা উনি প্রতিষ্ঠা করেছেন, সারা পৃথিবীব্যাপী শিল প্রভুপাদের প্রচার উনি করেছেন, এবং শিল প্রভুপাদ বিষয়ে সবসময় খুব সচেতন থাকতেন, এবং সব থেকে বেস্ট কোয়ালিটির সেবা উনি চেয়েছেন শিল প্রভুপাদকে দেওয়ার জন্য। সেটা শিল প্রভুপাদের সঙ্গে সরাসরি যখন ছিলেন তখন থেকে শুরু করে ওনার লাইফের অন্তিম পর্যন্ত। ছোট একটা আমি গোষ্ঠী বলি, ইসকন উজ্জয়িনীর। তো আমি তখন নিউ ভক্ত নিয়ে ট্রেনিং করছিলাম।
তো হঠাৎ করে সবাই শুনলাম খুব মন্দিরে সবাই ব্যস্ত, কি হচ্ছে, গুরু মহারাজ মন্দিরে আজকে আসবেন। তা রীতিমতো যাক নির্দিষ্ট সময় পরে গুরু মহারাজ আসলেন মন্দিরে। তো একজন ভক্ত গুরু মহারাজকে একটা ভগবানের প্রসাদী মালা নিবেদন করতে গেলেন। তো গুরু মহারাজ তাকে একটু থামিয়ে দিলেন। থামিয়ে গুরু মহারাজ কি করলেন, প্রভুপাদের কাছে গেলেন। প্রভুপাদের যে বিগ্রহ আমাদের উজ্জয়িনী মন্দিরে গেছেন সকলে জানেন, সেখানে গেলেন, যে দেখলেন প্রভুপাদের অবস্থা, প্রভুপাদের সিংহার, প্রভুপাদের গলায় যে মানে মাল্যটা আছে সেগুলো দেখলেন, প্রসাদী মালা দেখার পরে তিনি সেটা গ্রহণ করলেন। তখন মানে এটা কি গুরু মহারাজ থেকে তখন আমি পরবর্তী জানতে পারলাম যে অ্যাকচুয়ালি কি গুরু মহারাজ কি করেন, দেখেন আগে শিলপ্রভুপাদের যে সেবা সেটা পারফেক্টলি হচ্ছে কিনা, বা শিলপ্রভুপাদকে ভালো বানা। অনেক সময় কি হয় যে শিলপ্রভুপাদের বিগ্রহ আছে, যেমন একটা মালা দিয়ে দিলাম আমরা, বা উত্তর আরো ভালো মালা দিচ্ছি, উনি এটা দেখেন না শিলপ্রভুপাদকে বেস্টটা দেওয়া হয়েছে কিনা, আমাকে যেটা দেওয়া হচ্ছে তার থেকে ভালো কিছু শিলপ্রভুপাদকে অর্পণ করা হয়েছে কিনা, এটা উনি খুব কেয়ার করেন। এটা তার প্রমাণ শিলপ্রভুপাদের প্রতি তার ডেডিকেশন বা তার কেয়ার। আপনি শুনতে পাচ্ছেন? হরে কৃষ্ণ। হ্যাঁ, তো এটা হচ্ছে থেকে আমরা শিক্ষা লাভ করতে পারি যে আমাদের যেহেতু আমরা স্কুল অনুসারী আছি, তো শিলপ্রভুপাদের বিষয়ে শিলপ্রভুপাদের শিক্ষা গ্রহণ হোক, শুধু শিক্ষাকে আমাদের নিজের জীবনের অ্যাপ্লিকেশন হোক বা টিচিং ক্ষেত্রে হোক, শিলপ্রভুপাদকে সব জায়গায় আমাদের সর্বোচ্চতম স্থান শিলপ্রভুপাদকে দিতে হবে, যে শিক্ষাটা আমরা ভক্তি সরস্বতী গুরু মহারাজের কাছ থেকে পাই। পরবর্তী যেটা আমরা একটা শিক্ষা, যে ডু ফাস্ট নো কমপ্লেন। ডু ফাস্ট, গুরু মহারাজ সবসময় এটা বলছেন ম্যাক্সিমাম টাইমে, বিশেষ করে যখন ব্রহ্মচারী ক্লাস আমরা দেখেছি যে ডু ফাস্ট, ফার্স্ট প্রথমে তুমি করো, অন্যকে বলার থেকে তুমি আগে করো, আর কি নো কমপ্লেন। সেটা কেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছেন, এখানে যে ছবিটা শেয়ার করা হয়েছে এটা অ্যাকচুয়ালি ইস্কন উজ্জয়িনী মন্দিরে একটা ছবি। গুরু মহারাজ মানে ভগবান মন্দির একটা ময়লা দেখেছেন, উনি কাউকে বলবেন না, ঝাড়ু নিয়ে উনি শুরু করে দিবেন মানে পরিষ্কার করা, বা ওনার কোয়ার্টারের সামনে গোমাজরু থাকবে, তার সাথে এরকম ময়লা দেখবেন, কাউকে বলবেন না যেটা পরিষ্কার করো, উনি নিজে পরিষ্কার করা শুরু করবেন। এরকম কোয়ালিটি আমরা গুরু মহারাজের মধ্যে দেখেছি। তো এখান থেকে আমাদের শিক্ষাটা নেওয়া উচিত। আমরা যারা আছেন ম্যাক্সিমাম আমরা ইসকন লিডার আছেন এখানে, তো আমরাও প্রচার ক্ষেত্রে, ব্যক্তিগত ক্ষেত্রে, বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে চেষ্টা করা উচিত আগে নিজে করা, নিজে করার মাধ্যমে অন্যকে শিক্ষা দেওয়া, যেটা গুরু মহারাজ করতেন। আমরা গুরু মহারাজের কাছ থেকে শিক্ষাটা লাভ করতে পারি। সেকেন্ড যেটা হচ্ছে নো কমপ্লেন। তো এটা একটা আছে যে একসময় কিছু ব্রহ্মচারী গুরু মহারাজের কাছে এসেছিলেন, গুরু মহারাজের কোয়ার্টারে পাশে ছিলাম। তো কিছু ব্রহ্মচারী ভক্ত তারা গুরু মহারাজ থেকে কিছু সমস্যার কথা বলছিলেন মন্দিরের। তখন গুরু মহারাজ বললেন যে দেখো, তোমরা 16 মালা জপ এটা করতে পারছো কিনা, তাতে কি কোনো সমস্যা হচ্ছে? তখন ভক্তরা উত্তর দিলেন যে না, 16 মালা জপ হচ্ছে। তারপর মন্দির কর্তৃপক্ষ তোমার যে 16 মানে 3 বেলা যে প্রসাদ সেটা হচ্ছে কিনা ঠিক মতো? হ্যাঁ হচ্ছে। গুরু মহারাজ বললেন যেদিন এই 3 বেলা প্রসাদ আর এই 16 মালা জপ এটাই সমস্যা হবে, সেদিন আমার কাছে তোমরা আসবে কমপ্লেন নিয়ে, তা নাহলে কোনো কমপ্লেন তোমরা দেবে না। টেম্পল মিন্স টলারেন্স, আপনার সাথে আমাদেরকে ধৈর্য শক্তি বাড়াতে হবে। এটা হচ্ছে যেমন গুরু মহারাজের একটা অপূর্ব শিক্ষা। আমাদের কিরকম কমপ্লেন আমরা বেশিরভাগ অভিযোগ করার চেষ্টা করি, সেটা না করে আমাদের ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে চেষ্টা করতে হবে গুরু মহারাজের শিক্ষাকে পালন করা। পরবর্তী যে শিক্ষা সেটা হচ্ছে আগের শিক্ষার অনুরূপ, লাইক ফাদার লাইক সান। আপনারা সব জানেন হিজ হোলিনেস ভক্তিপ্রেম স্বামী মহারাজ, ভক্তিপ্রেম স্বামী গুরু মহারাজের মানে সন্ন্যাসী শিষ্য। একজন বৃক্ষ কেমন তার পরিচর্যার ফলে, এরকম গুরু মহারাজ মানে শিশুদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন। তো ভক্তিপ্রেম স্বামী মহারাজের একটা ছোট্ট একটা স্টোরি আমি বলবো। ভক্তিপ্রেম স্বামী মহারাজের তো উজ্জয়িনী মন্দিরে তখন আছি, সকালে প্রসাদে যাচ্ছি আমরা। তো হঠাৎ করে দেখি একটা শু স্ট্যান্ড আছে। আমরা সকলে জানেন যে ম্যাক্সিমাম মন্দিরে প্রসাদ হলে প্রবেশ করার আগে একটা শুয়ে র্যাক থাকে জুতা রাখার জন্য। ওখানে একটা দৃশ্য দেখলাম, দেখে আমরা সবাই সারপ্রাইজ হয়ে অবাক হয়ে গেলাম। তারপরে যেটা জানতে পারলাম, একটু সবাই কি করে ভক্তরা যখন প্রসাদ হলে যান, কোন জুতোগুলো র্যাক ফাঁকা থাকে, মানে র্যাকের যে সুরেকের পাশে নিচে মাটিতে জুতো রেখে দিচ্ছে, অথবা অথচ সুরেকটা খালি আছে স্থান। এটা মহারাজ একদিন এরকম করেছেন, মহারাজ বলেছেন গার্ডকে সবাইকে বলে দেবে, কিন্তু অ্যাকচুয়ালি কেউ পালন করেন। তখন ভক্তিপ্রেম স্বামী মহারাজ কি করলেন, পরের দিন প্রত্যেকটা জুতো, এটা সন্ন্যাসী, একজন সন্ন্যাসী
তিনি কি করছেন, প্রত্যেক ভক্তর জুতা, সে ভক্ত অভক্ত নির্বিশেষে প্রত্যেকের জুতাটা নিয়ে রেখে সাজিয়ে রাখছেন, যেটা যে দৃশ্যটা দেখে আমরা অবাক হয়ে গেছিলাম। তো তারপর থেকে আমরা খুব ভয় পেতাম। হ্যাঁ, মানে জুতো রুমে রেখে চলে যেতাম, মানে খালি পায়ে চলে যেতাম প্রসাদ হলে। এগুলো হচ্ছে শিক্ষা, আমাদের কাছ থেকে নিতে হবে। ডিসিপ্লিন আমরা অনেক সময় মুখে বলি, কিন্তু মহারাজ বা তার কাছ থেকে যারা শিক্ষা পেয়েছে তারা সেই ডিসিপ্লিন গুলো নিজের লাইফ প্রমাণ করেন। যেটা আমি বললাম যে ডু ফাস্ট। নেক্সট যেটা হচ্ছে শিক্ষাটা, সেটা হচ্ছে রেসপেক্ট আদার্স, অন্যকে সম্মান দেওয়ার ক্ষেত্রে। আমরা সকলে জানেন যে 2017-র দিকে আমাদের যে জিবিসি মিটিং গুলো হয়, এই জিবিসি দুটো মিটিং, একটা অ্যানুয়াল মিটিং হয় এজিএম, আর একটা হাফ ইয়ারলি মিটিং হয়। হাফ ইয়ারলি একটা মিটিং ইসকন উজ্জয়িনীতে এই মিটিংটা সংগঠিত হয়েছিল, অনুষ্ঠিত হয়েছিল। তো সে সময় সারা পৃথিবীর ইসকন আমাদের যারা জিবিসি লিডার আছে, সন্ন্যাসী আছে, তারা ইসকন উজ্জয়িনী মন্দিরে উপস্থিত হয়েছিলেন। তো সেক্ষেত্রে যেটা দেখা গেছে, তো সব মন্দির ক্লিনিং চলছে, মানে বিশেষ গিয়ে সন্ন্যাসীরা যে রুমে থাকবে রুম সুন্দর করে পরিষ্কার। তো আমরা দেখলাম যে মুক্তিশ্বর স্বামী গুরু মহারাজ নিজে প্রত্যেকটা রুমে যে কনফার্ম করতেন, দেখতেন রুমে সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা বেস্ট সার্ভিসটা দেওয়া হচ্ছে কিনা। এবং ওই রুমের এগুলোকে মহারাজ কোন স্টাফদেরকে দায়িত্ব দেন, কারণ আমরা জানি অনেক পেড স্টাফ থাকে, সব ব্রহ্মচারীদেরকে উনি এই সেবায় লাগিয়ে দিয়েছেন পরিষ্কার পরিচ্ছন্ন করো। মহারাজ নিজে দাঁড়িয়ে থেকে দেখছেন। পরবর্তীতে যখন এক এক সময় আমাদের কাছে নিউজ আসছে অমুক মহারাজ বিমানবন্দরে নেমেছেন ইন্দোরে, তো তখন এটাকে মহারাজকে নিজে যখন আসছেন ভক্তরা, মহারাজ নিজে তার কোটার থেকে নেমে মন্দিরের মেন গেটে চলে যাচ্ছেন, প্রত্যেক সন্ন্যাসীকে তিনি নিজে রিসিভ করছেন, নিজে স্বাগত জানাচ্ছেন। আমরা ছবিতে দেখতে পাচ্ছেন ইসকনের অন্যতম গুরু এবং সন্ন্যাসী জিবিসি গুরু মহারাজ আছেন। এটা কিন্তু ইসকন উজ্জয়িনী মন্দিরের একটা ছবি, যেখানে ওই 2017 সালে এটা হচ্ছে কি মুক্তিশ্বর স্বামী গুরু মহারাজ আমরা মানে রিসিভ করছেন। এটার মাধ্যমে আমরা দেখতে পারি যে উনি সবসময় অন্যকে সম্মান জানানো, অন্যকে স্বাগত জানানো, এই গুণগুলো আমরা শিখতে পারি। তো আমাদের কি করা উচিত, কোনো বৈষ্ণবকে দেখলে তাকে স্বাগত জানানো উচিত, তার সাথে কথা বলা কৌশল মানে বিনিময় করা উচিত। এই সেগুলো আমরা মহারাজের কাছ থেকে পেতে পারি। আর একটা শিক্ষা আমি দেখেছি, যখন জিবিসি মিটিং হতো, সেটা আমি দেখেছি আমরা বা শুনেছি, আমাদের সুযোগ হয়েছে, তো সার্ভিস করতে আমরা গেছি, কোনো কিছু দিতে গেছি। তো সেখানে এক ভক্তের কাছ থেকে আমি ইনফরমেশন পেয়েছিলাম, এক সিনিয়র ব্রহ্মচারীর কাছ থেকে, যে মহারাজ কি করে, এটা আমরা শুনে থাকবেন, জিবিসি মিটিং চলছে, তো মহারাজ চেয়ারে বসে আছেন বোর্ড মিটিং এ, এক একজন সন্ন্যাসী বা জিবিসি মেম্বার তারা ভেতরে প্রবেশ করছেন হলের ভেতরে। মহারাজ তাকে দেখে প্রত্যেক যে এক একজন প্রবেশ করছেন, মহারাজ তার চেয়ার ছেড়ে মহারাজ দাঁড়িয়ে যাচ্ছেন। হোক সে মহারাজের সিনিয়র, হোক সে মহারাজের জুনিয়র, যে হোক না কেন, মহারাজ উঠে দাঁড়িয়ে প্রত্যেক অভ্যর্থনা জানাতেন। এটা মহারাজের একটা অশেষ গুণ, যদি সবাইকে সম্মান প্রদর্শন করা। তো আমরা মহারাজের কাছ থেকে এই শিক্ষাটা পেতে পারি, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অ্যাপ্লাই করতে পারি। নেক্সট যেটা আলোচনা হচ্ছে লাভ ফর কৃষ্ণ, লাভ ফর অল। তো এই যে পড়তে, এটা হচ্ছে রাধেশ্যাম প্রভুর কাছ থেকে এই পয়েন্টটা আমরা শিখেছি, যে যার কৃষ্ণের প্রতি ভালোবাসা থাকে তার সকলের প্রতি ভালোবাসা থাকে। তো মহারাজের জীবনে তো আমরা দেখেছি মহারাজের অ্যাক্টিভিটির মাধ্যমে, যে এমন একটা মুখ, আমরা সবাই যারা দর্শন পেয়েছে মহারাজ সকলে জানেন, দর্শন পেলে একটা হাস্য উজ্জ্বল একটা মুখ। হ্যাঁ, মানে কি বলবো, সকলে আমরা জানেন, আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। এরকম একজন ব্যক্তি, তো প্রত্যেকের সাথে সম্পর্ক মহারাজের, হোক সে ইসকনে, হোক সে ইসকনের বাইরে, প্রত্যেকের প্রতি মহারাজের ভালোবাসা, প্রত্যেকের শ্রদ্ধা, কম্পিটিশন সবকিছু মহারাজের ছিল। এত মানে এত সবার প্রত্যেকের সাথে, মানে যার সাথে দেখা হয়েছে, যার সাথে মহারাজের সাক্ষাৎ হয়েছে, হোক সে ইসকনের, হোক সে ইসকনের বাইরে, হোক সে মুসলিম কোনো ধর্মগুরু, হোক সে মানে জৈন কোনো ধর্মগুরু, হোক সে গৌরী মঠের কোনো সন্ন্যাসী, যার সাথে মহারাজের দেখা হয়েছে, মহারাজ তাকে জয় করে নিয়েছেন। আমরা যদি ইসকন উজ্জয়িনীতে মহারাজের ব্যাস পূজা হয়, এই ব্যাস পূজার যে ভিডিওগুলো আমরা যদি দেখে থাকেন দেখবেন, যে মহারাজের ব্যাস পূজায় আমরা নিজেরা দেখেছি যে মুসলিম ধর্মগুরু, জৈন ধর্মগুরু, বিভিন্ন বৌদ্ধ, মানে বিভিন্ন ধর্মগুরুরা মহারাজের কাছে মহারাজকে শুভেচ্ছা বিনিময় করার জন্য আসছেন মহারাজের ব্যাস পূজায়। সবার সাথে মহারাজের খুব ভালো সম্পর্ক। বা মহারাজের দিলাম আমরা স্বর্ণ উৎসব হলো, বিভিন্ন গৌড়ীয় মঠের ভক্ত, অন্যান্য মঠের ভক্ত, এবং রামকৃষ্ণ মিশনের মহারাজরা প্রত্যেকেই তারা মহারাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। মহারাজের একটা মানে অন্যরকম একটা কোয়ালিটি, সকলের প্রতি ভালোবাসা, সকলের প্রতি যে সমদর্শী ভাব। তো মহারাজের কাছ থেকে এটা একটা বৈষ্ণবের থাকা উচিত। তো মহারাজের অনুসরণ করে মহারাজের কাছ থেকে এই শিক্ষাটা আমরা পেতে পারি, যে শিক্ষার মাধ্যমে আমরা বুদ্ধির ভক্তিপথে অগ্রসর হতে পারবো। নেক্সট যেটা আছে ডেভোটি কেয়ার।
এখানে যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে ইস্কনে উজ্জয়িনী মন্দিরের একটা মানে ক্যাম্পাসের একটা ছবি। তো মহারাজ কি করতেন, সকালে প্রসাদ পাওয়ার আগে বা প্রসাদ পাওয়ার পরে ভগবানের কাছে পরে মহারাজ মানে মন্দির প্রাঙ্গণে হাঁটতেন। আর ভক্ত যেরকম দেখছেন পিছনে সব ভক্তরা পিছন পিছনে হাঁটতেন। তো মহারাজ যারা সেবা করছে তাদেরকে বা আমাদের বিশেষ সিনিয়র সব গেস্ট ভক্তদেরকে ব্রহ্মচারীদের তাদের সাথে দেখা হতো। মহারাজ প্রত্যেকের কাছে কৌশল জিজ্ঞেস করছে, সে কেমন আছে, ফ্যামিলির কি অবস্থা, বা ব্রহ্মচারীদেরকে তার মধ্যে সেবা কিভাবে চলছে, প্রত্যেকের কাছে মহারাজ খুব মানে পার্সন টু পার্সন ব্যক্তিগতভাবে প্রত্যেকের মতো মহারাজ খোঁজ খবর নিয়েছেন। হ্যাঁ, এবং তারপরে বিশেষ করে আমি দেখেছি যেহেতু ইস্কন উজ্জয়িনী মন্দিরে তো মহারাজের যে কিচেন সেটা আলাদা ছিল। মহারাজ মানে ওখানে মহারাজ অনেক কিছু মেনটেন করে প্রসাদ পেতেন, স্পেশাল ভাবে রান্না করা হতো, মহারাজের সেবক ছিল। কিন্তু মহারাজ কি করতেন, বিশেষ করে প্রত্যেকটা দিন মানে মন্দিরে অন্যান্য ভক্ত ব্রহ্মচারী হোক বা অন্যান্য ভক্তদের জন্য কি রান্না হচ্ছে, মহারাজ প্রত্যেকটা দিন কিচেনে যে খোঁজ নিতেন যে কি রান্না হচ্ছে, এগুলো মহারাজ খোঁজ নিতেন। বা বিশেষ করে ব্যস্ত যে আমরা দেখেছি বা ভগবত ক্লাসে মহারাজের সকালে আমরা দেখতাম, বা বিশেষ করে সন্ধ্যায় বা বিকেলে মহারাজ ক্লাস দিতেন। ক্লাসে যখন দেবেন মহারাজ প্রথম ছিল যে তোমরা ভালো আছো তো, ঠিক মতো প্রসাদ পেয়েছো তো, এটা মহারাজের প্রথম অ্যান্সার থাকতো মানে কোশ্চেন থাকতো, বা এটা প্রথমে তিনি খোঁজ নিতেন সকাল কনফার্ম করে ঠিক মতো প্রসাদ পেয়েছেন কিনা, বলে ভালো আছেন কিনা। এগুলো তো শিখে এগুলো বা আমাদেরকে বৈষ্ণব থেকে একদম প্রীতি বিনিময় করা উচিত আমাদের বৈষ্ণবদের সাথে। এই জন্য যারা আছেন আমাদের কাছে মহারাজের কাছ থেকে শিক্ষাটা আমরা পেতে পারি। নেক্সট যেটা আছে নেভার ডিসক্রিমিনেট। তো মহারাজ জীবনে আমরা যারা দেখেছেন দেখবেন মহারাজ কি করতেন, প্রত্যেককে সমান ফোকাস দিতেন। সে হোক কোনো প্রভুজি, হোক গৃহস্থাশ্রমের কোনো সিনিয়র ভক্ত, হোক ব্রহ্মচারী কোনো কনিষ্ঠ বা সিনিয়র, হোক কোনো সন্ন্যাসী বা হোক কোনো ছোট বাচ্চা, প্রত্যেককে মহারাজ যার মহারাজ তাকে সমান ফোকাস দিতেন, কোনো ডিসক্রিমিনেট করতেন না। এমনকি ছবিতে আমরা দেখছেন যে একটা বাচ্চাকেও পর্যন্ত মহারাজ সমান ফোকাস দিচ্ছেন বা সমান তার সাথে কথা বলছেন, তাকে সমান প্রায়োরিটি দিচ্ছেন। এটা আমাদের করা উচিত। আমরা অনেক সময় যে প্রচুর থাকে অনেক সময় এই ভুলটা আমরা করি, আমরা হয়তো ব্যক্তি বা বিভিন্ন মানে বিচার করে মানুষকে আমরা ফোকাস করি। কিন্তু আমাদের হচ্ছে সিচুয়েশন লিডারশিপটা আমাদের মানতে হবে, কিন্তু যে যেরকম ব্যক্তি সমদর্শী হয়ে তাকে সেরকম সুযোগ দেওয়া আমাদের উচিত বা ফোকাস দেওয়া উচিত। তো এটা আমাদের মহারাজের কাছ থেকে আমরা শিখতে পারি বা মহারাজের শিক্ষা আমরা পেয়েছি। মহারাজ যেরকম বলতেন যে সমদর্শী জিনিসটা আসলে কি, সমদর্শী মানে কি, একজন ব্যক্তিকে তাকে মন্দিরে ডাকা উচিত, ভগবানের দর্শনের সুযোগ দেওয়া উচিত, তাকে প্রসাদ নিবেদন করা উচিত। আবার যেন একটা কুকুরকে আমরা মন্দিরের ভেতর প্রবেশ করার অগ্রগতি দিতে পারি, তার মানে না এই কুকুরকে আমরা সামঞ্জস্য হচ্ছে না, এটা সামঞ্জস্য নয়। সামঞ্জস্য মানে হচ্ছে কুকুরের প্রতি সামঞ্জস্য মানে হচ্ছে এটা যে কুকুরকে মন্দিরে প্রতি না দিয়ে তাকে সম্মান করে কুকুরকে আলাদাভাবে প্রসাদ দেওয়া। কুকুরকে প্রসাদ দিতে পারি, সংস্কৃতিতে মহাপ্রভু প্রসাদ দিতেন। মহারাজ এগুলো আমরা জানেন, মহারাজ শাস্ত্রে কিরাম পণ্ডিত ছিলেন বা শাস্ত্র খুব বিচারে অ্যানালাইসিস খুব করতেন মহারাজ, বা শিক্ষা দিতেন সারা জগৎবাসীকে। এটা হচ্ছে ডিসক্রিট মানে সমদর্শী হয় অ্যাকচুয়ালি, এটা মহারাজের ভেতরে ছিল। এই শিক্ষাটা আমরা মহারাজের কাছ থেকে শিক্ষা লাভ করতে পারি। নেক্সট যেটা হচ্ছে রিয়াল কম্প্যাশন, স্নেহ ছোটদের প্রতি। ছবিতে যেটা আমরা দেখতে পাচ্ছেন এটা কিছুদিন আগে একটা ছবি, এটা হচ্ছে আমাদের যে প্রভুপাদ ইস্কন মায়াপুরের যে প্রভুপাদ সমাধি, এই প্রভুপাদ সমাধি যে মানে আছে ছবিতে দেখতে পাচ্ছেন আমরা হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, উনি ভক্তি স্বামী গুরু মহারাজকে আরতি নিবেদন করছেন। তো হিজ হোলিনেস ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ একবার উনি লন্ডনে যান ইন্ডিয়া থেকে, তো এটা বিশেষ ওখানে অনুষ্ঠানে যোগদান করার জন্য। সেখানে আগে উপস্থিত ছিলেন পরম পূজ্য ভক্তি স্বামী গুরু মহারাজ। তো সম্পর্কে অ্যাকচুয়ালি কি ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ হচ্ছেন ছিল জয়প্রকাশ গুরু মহারাজের সন্ন্যাসী শিষ্য, এবং সম্পর্কে আছে ভক্তি সমাজ গুরু ভক্তি স্বামী গুরু মহারাজ হন ভক্তি কাকা গুরু হন, বা জাগতিক ভাষায় বলা হয় না কাকা ভাইপো সন্তানের মতো না, ভাইয়ের সন্তান, ঠিক এরকম তাদের সম্পর্ক। তো ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজকে ভক্তি স্বামী খুব স্নেহ করতেন। তার প্রমাণ কেমন, লন্ডনের সাথে দেখা হয়েছে, তারপর লন্ডনে আমরা জানেন ম্যাক্সিমাম টাইম মাইনাস থেকে মাইনাস ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে, খুব নিম্ন লেভেলের তাপমাত্রা বিরাজ করে। সেখানে হঠাৎ করে আমরা ইন্ডিয়ানরা গেলে খুব কষ্টসাধ্য সার্ভাইভ করা। তো সেখানে যখন ভক্তি গুরু মহারাজের সাথে ভক্তি সাক্ষাৎ হয়েছে, ভক্তি গুরু মহারাজ দেখছেন, ওনাকে জিজ্ঞেস করছেন কি অবস্থা, এত ঠান্ডার ভেতরে বিভিন্ন একটা হালকা একটা শীতের কাপড় পরে আছে কেন, তুই নিয়ে আসনি? তখন ভক্তি সেটা বুঝতে পেরে পরম পূজ্য ভক্তি গুরু মহারাজ নিজের গায়ে সোয়েটারটা খুলে, শীতের যে কাপড়টা নিজের গা থেকে খুলে উনি ভক্তি মহারাজকে দিয়েছিলেন। এটা থেকে আমরা দেখতে পাই যে মহারাজের ছোটদের প্রতি বন্য ভক্তদের প্রতি, তার শিষ্য হোক যে কেউ হোক, সকলের প্রতি তার কি কম্পেশন বা স্নেহ ভালোবাসা তার ছিল, হৃদয়তা তার ছিল। এরকম করে আমরা
মহারাজের কাছ থেকে শিক্ষাটা পেতে পারি। যারা ভক্তিজীবনে আমাদের থেকে যারা কনিষ্ঠ আছে, আমাদের তাদেরকে বেশি বেশি সুযোগ দেওয়া, তাদেরকে আরো ভগবত পথে অগ্রসর হওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করা উচিত আমাদের। এটা আমরা মহারাজের কাছ থেকে শিক্ষা লাভ করি। যেখানে যেটা হচ্ছে ব্যাস পূজা। তো ব্যাস পূজা আপনারা জানেন, আমাদের যে ইসকন তথা যে গৌড়ীয় সম্প্রদায়ের যে যারা দীক্ষাগুরু বেসিক্যালি তাদের আজকে ব্যাস পূজা হয়। তো উজ্জয়িনীতে আমার কয়েকটা ব্যাস পূজা দেখার সুযোগ হয়েছে। তো সেখানে আমি স্পেশালি খুব অবাক হয়েছি। আমরা অনেক ব্যাস পূজা দেখেছি, কিন্তু পরম পূজা ভক্তিশ্রেষ্ঠ গুরু মহারাজ ব্যাস পূজা একটু অন্যরকম ভাবে পালিত হয়। যারা আপনারা ইসকন উজ্জয়িনীতে গেছেন ব্যাস পূজায়, তো সকলেই জানেন সেটা হচ্ছে কি প্রভুপাদ মেমোরিয়াল ফেস্টিভ্যাল। প্রত্যেকটা ব্যাস পূজার নিয়ম হলো যে গুরুদেবের ব্যাস পূজা হয় সেই গুরুদেবের মহিমা কীর্তন করা হয়। কিন্তু ইসকনে ভক্তিশ্রেষ্ঠ গুরু যখন ব্যাস পূজা হতো, এটা এতটা স্পেশাল যে মহারাজের স্বয়ং নির্দেশ যে না, আমার ব্যাস পূজা যদি তোমরা করতে চাও তোমাদের কি করতে হবে, প্রভুপাদ মেমোরিয়াল ফেস্টিভ্যাল করতে হবে, প্রভুপাদের স্মৃতিচারণ, প্রভুপাদের শিক্ষাচারণ বা প্রভুপাদের মহিমা কীর্তন করতে হবে, তাহলে আমি খুশি হব। এই জন্য ওনার ব্যাস পূজার নামই হয়ে গেছে প্রভুপাদ মেমোরিয়াল ফেস্টিভ্যাল। তো এটা হচ্ছে কি যে প্রভুপাদকে রেসপেক্ট করা, প্রভুপাদকে প্রতিষ্ঠা করা, ওনার সর্ব অবস্থায় উনি সেটা চেষ্টা করেছেন। সেটা আমরা দেখতে পাই। আপনারা জানেন যে যখন ওনার প্রথম প্রভুপাদের সাক্ষাৎ হয়, প্রভুপাদ যে কি অ্যাকচুয়ালি কি জাগতিক একটা কথা আছে, আমি এক টিচারের কাছে শুনেছিলাম, যারা প্রতিভাবান তারা মেধাবীদের চিনতে পারে। ভক্তিপথ এরকম, যারা মহান আত্মা তারা মহান আত্মাদের চিনতে পারে। প্রভুপাদের সাথে প্রথমেই সাক্ষাৎ হয়, আপনারা জানেন প্রভুপাদ তাকে দায়িত্ব দিয়ে দিলেন যে তুমি আমার যত গ্রন্থ তুমি বাংলায় ট্রান্সলেট করো। আপনারা জানেন ছিল প্রভুপাদ সারা রাত জেগে 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়ে সারা গ্রন্থ তিনি ইংরেজিতে তিনি সংকলন করেছেন বা ট্রান্সলেট করেছেন, রচনা করেছেন। আর ভক্তিস্বরূপ স্বামী গুরু মহারাজ কি করেছেন, আপনাদের ইসকন মায়াপুরে এসেছেন, ইসকন যে নামহট্ট বিল্ডিংটা দেখেছেন, নাট্য বিল্ডিং ঠিক সামনে গদভবনের পাশে দেখেন একটা বিল্ডিং আছে, দুটো বিবিটি, ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট, সেটা আমরা সকলে জানেন। বিবিটি যে বিল্ডিং আছে, এই বিল্ডিং এ মহারাজ প্রথম দিককার সারা পৃথিবীতে যখন প্রচার শুরু করার আগে বেশিরভাগ টাইম মহারাজ এই বিবিটি বিল্ডিং এর সময় কাটিয়েছে। কেন জানেন? এবং মহারাজ এই যে প্রভুপাদের ম্যাক্সিমাম গ্রন্থ, একটা থেকে দুটো গ্রন্থ বাদ দিয়ে ম্যাক্সিমাম গ্রন্থ মহারাজ নিজে হাতে প্রভুপাদের নির্দেশ মেনে বাংলাতে আসতে। তো সেখানে যে বিবিটি যে ব্রহ্মচারীরা সেবা করতেন, সেই ব্রহ্মচারীদের কাছ থেকে আমি নিজে শুনেছি সব। সেটা হচ্ছে মহারাজ এরকম রাত্রে 2 থেকে 3 ঘন্টা ঘুমাচ্ছেন। টোটাল শ্রী চৈতন্য চৈতামৃত, ভগবতম, সকল গ্রন্থ, শ্রীমদ ভগবত গীতা মহারাজ নিজে বাংলায় ট্রান্সলেট করেছেন। আর তার জন্য অগণিত বাংলা ভক্তবৃন্দ, বাংলা ভাষাভাষীর যারা আজকে এই সুযোগটা পাচ্ছে। তো কিছুদিন আগেই গুরু মহারাজ যেহেতু বলা হয়েছে যে অ্যাকচুয়ালি ভক্তি গুরু মহারাজ বিশেষ করে আমাদের বাঙালি ভক্তদের শিক্ষাগুরু, এবং ভবিষ্যৎ 10,000 বছর তিনি ওটাই থাকবেন। এটা তার একটা অনবদ্যতা, ত্যাগ, এটা হচ্ছে ফ্যাক্ট। তো নেক্সট যেটা আমরা আমি আলোচনা করবো যে মহারাজদের আমরা ক্লাস শুনেন, তারা এগুলি এই মহারাজের শিক্ষাগুলো, স্পেশাল শিক্ষাগুলো আপনারা সকলে জেনে থাকবেন। জাস্ট গিভ ইউর অন লাইফ ফর কৃষ্ণ। মহারাজ বলতেন যে তোমার একটা জীবন কৃষ্ণকে দান করো। অনেক জীবন তো ভোগ করলে, একটা জীবনে ভক্ত হও, কৃষ্ণকে ডেডিকেট করো একটা লাইফ, দেন সি হোয়াট হ্যাপেন। তবে দেখো কি হয়। অনেক জীবন তো মায়াদেবীকে দিলে, ইন্দ্র ভোগ করলে, একটা জীবন ভক্ত হও, একটা জীবন কৃষ্ণকে দাও। দেখুন সেটা মহারাজ নিজে দিয়েছেন। আমরা সকলে জানেন যে মহারাজ একটা রেস্ট্রিক্টেড ফ্যামিলি। মহারাজ নিজে বাল্যকালে তার মা অসুস্থ, তার মা দেহ রাখেন। সে অবস্থায় কি ভগবানের মধ্যে বিরূপ ভাব হওয়া উচিত। আমরা একটা দুঃখ পেলে ভগবানকে আমরা ব্লেম করি, দোষারোপ করি, কিন্তু মহারাজ সেটা করেননি। মহারাজ কি করেছেন, ভগবানের ভালোবাসা কি গুরু সার্চ করেছেন, যার ফলশ্রুতিতে আমরা সকলে জানেন প্রভুদের সাথে তার সাক্ষাৎ বা প্রভুকে তিনি গুরু রূপে বরণ করেন। মহারাজ একটা রেস্ট্রিক্টেড ফ্যামিলি থেকে এসেছেন। তিনি কেমিস্ট্রি বা পাইলটিং উপরে উচ্চ শিক্ষা লাভ করেছেন জার্মানিতে, একজন ব্যক্তি। তারপরেও তিনি কি করেছেন, সবকিছু ত্যাগ করে তিনি ভক্ত হয়ে, তিনি শুধু নিজে তো ভক্ত নেই, সারা পৃথিবীকে তিনি, আমরা দেখলেন ভিডিওতে, সারা পৃথিবীতে তিনি কৃষ্ণ ভক্তি প্রচার করেছেন, প্রভুপাদের শিক্ষাকে তিনি প্রচার করেছেন। তিনি তার জীবনকে দিয়েছেন, তার জীবনের মাধ্যমে তিনি এই শিক্ষাটা আমাদেরকে দিচ্ছেন। আমাদের সকলের উচিত যে যেখানে আছি, যে আশ্রমে আছে না কেন, সেখান থেকে আমাদের আশ্রমটা ডাজেন্ট ম্যাটার, ম্যাটার ইজ ভক্তি। আমরা কিভাবে কৃষ্ণ ভক্ত হচ্ছি, কতটুকু হতে পারছি। আর যে যে আশ্রমে আছি আমরা সবাই যদি কৃষ্ণ ভক্ত হতে পারি, আমাদের জীবনে যদি আমরা কৃষ্ণকে যেতে পারি, তাহলে মহারাজ অনুসরণ করার মাধ্যমে আমরা আমাদের জীবনকে সার্থক করতে পারবো। মহারাজের আরেকটা শিক্ষা হচ্ছে, মহারাজ এটা খুব এটা বলতেন যে লর্ড ইজ অন উইদাউট সেকেন্ড।
ভগবান এক, ভগবানের কোনো দ্বিতীয় নেই, ভগবান এক এবং তিনি হচ্ছেন কৃষ্ণ। খুব মানে মহাদেব মুখে এটা শুনলে এটা মানে চমক হয়ে যেত, লর্ড ইজ ওয়ান উইদাউট সেকেন্ড। খুব গম্ভীর ভাবে, খুব মানে কি বলে, এটা খুব একটা গভীরতার সহিত বা খুব একটা মানে ভাব নিয়ে মহারাজ এটা বলতেন, প্রতিষ্ঠা ভাব নিয়ে। এটাকে বোঝাতে শিলপ্রপাত বলেছেন যে আমি পৃথিবীতে এসেছি কৃষ্ণকে প্রতিষ্ঠা করার জন্য। সেটার প্রতি গুরু মহারাজ খুব জোর দিচ্ছেন, তিনি এটা বলছেন যে কৃষ্ণ হচ্ছে ভগবান। প্রত্যেক ব্যক্তি, আমরা ইসকন যারা আছে, আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের যে শ্রীকৃষ্ণকে ভগবানের প্রতিষ্ঠা করা বা তার জন্য যত কাজ করা উচিত সেটা আমাদের করা উচিত। এটা গুরুমাসকে অনুসরণ করে শিক্ষাটা আমরা পেতে পারি বা আমাদের জীবনে প্র্যাকটিক্যাল প্রয়োগ করতে পারি, আর তার জন্য আমাদের জীবনকে ত্যাগ করা উচিত। আরেকটা শিক্ষা সকলে জানেন, মহারাজ খুব এটা বলতেন, আমি একটু উজ্জয়িনীতে ব্রহ্মচারী ক্লাসে মহারাজের কাছ থেকে এটা শুনেছিলাম। একটা ভক্ত একটা প্রশ্ন করেছিলেন যে আমার বিভিন্ন সমস্যা হয়, তখন আমাদের ভক্তির ভাব কমে যায় বা ভগবানের প্রতি আমাদের নিষ্ঠা কমে যায়। তখন মহারাজ এই অ্যান্সারটা দিয়েছিলেন যে আওয়ার বডি ইজ ইনস্ট্রুমেন্ট টু রিসিভ দ্য পেন। আমাদের শরীর একটা যন্ত্র, কি হচ্ছে, কষ্ট সহ্য করা। আমাদের কি করতে হবে, এই জড় জগতে আমরা আছি। তো এখন অনেকে আমাকে ফোন দিয়েছিল মহারাজের শরীর থেকে, বা অনেকে অনেক ভুল ধারণা আছে আমাদের অনেক ভক্তের মধ্যে, এটা আছে বা বাইরে অনেকের ভেতরে আছে যারা নতুন বিশেষ করে। সকলে বলছে যে দেখুন যে এরকম যে ইসকনের একজন গুরুদেব আচার্য এরকম করোনা ভক্ত, তিনি কিভাবে আক্রান্ত হয় না শুদ্ধ ভক্ত? জিনিসটা এরকম নয়। শুদ্ধ ভক্তকে সাধারণ ব্যক্তি হোক, এই জড়জগতে যে আসবে, জড়জগতের কিছু নিয়ম আছে। এই জড়জগতে যে আসবে তাকে জন্মগ্রহণের যে কষ্টটা তাকে পেতে হবে। এই জড়জগতে যে আসবে তার বয়স তার বৃদ্ধি হবে, এই কষ্টটা তাকে, বয়স বৃদ্ধি হলে সবার কষ্ট হয়, এই কষ্টটা তাকে পেতে হবে। এই জড়জগতে যে আসবে তার ব্যাধি হবে, রোগ হবে, এই কষ্টটা তাকে পেতে হবে। এই জড়জগতে যে আসবে তাকে মৃত্যুর কষ্ট সহ্য করতে হবে। শিলপ্রপাত তার শিষ্যদের বলেছিলেন যে আমি এখন বেদে আছি, তোমাদেরও একদিন এই সময় আসবে বা এই দিন আসবে, তোমাদেরকে এই কষ্ট সবাইকে লাভ করতে হবে। তো ইসকন মানে এমন নয় যে ইসকনে যুক্ত হলে আমাদের মৃত্যু হবে না, আমাদের বয়স বৃদ্ধি পাবে না, আমাদের রোগ ব্যাধি, এরকম নয়। একটা হচ্ছে এরকম যে যদি যুক্ত হই সুবোধের শিক্ষা বা স্বাস্থ্য শিক্ষা যদি আমরা মানি, শিক্ষা যদি আমরা মানি, তাহলে এই জিনিসগুলোকে মৃত্যু মানে শরীর ত্যাগ করার সাথে সাথে এই জিনিসগুলোর মধ্যে আমরা আসবো না। শিলপ্রপাতের শিক্ষা বা শিক্ষার মাধ্যমে জন্মগত চক্র থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। ইসকন অ্যাকচুয়ালি কি করে, এই জগতে প্রত্যেক মানুষের দুঃখে আছে, কষ্ট পাচ্ছে। সেটা কিরকম, আমরা ভগবানের যে ভগবান শ্রীকৃষ্ণ যে পিতা বসুদেবের কথা আমরা এখানে এক্সাম্পল হিসেবে দিতে পারি। আমরা সকলে জানেন যে বসুদেব কৃষ্ণ ভগবান কৃষ্ণ সন্তান হিসেবে লাভ করার আগে বসুদেবের 6 জন পুত্রকে হত্যা করা হয়েছিল। একজন পিতাকে 6টা পুত্রের শোক তাকে সহ্য করতে হয়েছে, কষ্ট সহ্য করতে হয়েছে। তিনি কেন করেছেন? কারণ ভগবান শ্রীকৃষ্ণ দৈবনের মাধ্যমে বসুদেবকে প্রতিজ্ঞা করেছিলেন, কথা দিয়েছিলেন যে আমি তোমার কাছে আসবো, তোমার ঘরে আসবো, তুমি আমাকে লাভ করতে পারবে। এই আশাটা বসুদেবের ভিতরে ছিল যে না, ভগবান আমার ঘরে আসবেন, ভগবান আমার কাছে আসবেন। এই আশা নিয়ে এই কষ্ট সহ্য করেছিলেন। ঠিক তদ্রুপ ভাবে ইসকন শ্রীমদ ভগবদ গীতার শিক্ষার উপরে প্রতিষ্ঠিত। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে শিক্ষা দিচ্ছেন, আশা দিচ্ছেন, যেটা বসুদেবকে দিয়েছেন। শ্রীমদ ভগবদ গীতা আমরা জানেন প্রায় 8টা শ্লোক আছে, যেখানে ভগবান বলছেন তোমরা দুঃখ করো না, কষ্ট করো না, তোমরা দুঃখ করো না, শোক করো না, আমি তোমাদেরকে উদ্ধার করবো, তোমরা আমার শরণাগত হও। বা যারা অল্প মানে ভক্তি করে তারা সংসার মহাবয় থেকে উদ্ধার লাভ করে, এরকম প্রায় 8টা শ্লোক আছে। বা যারা ব্রহ্ম ভূত স্তরে উন্নীত হয় তারা আমার ধাম প্রাপ্ত হয়, বা যারা ধীর ব্যক্তি, এরকম বিভিন্ন উদাহরণ আছে, 8টা শ্লোক আছে। এই ভগবদ গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণ আমাদেরকে, আমাদের মধ্যে প্রতিত জীবদেরকে কি করছেন, আশা দিচ্ছেন। ইসকন কি করছে, ভগবতের শিক্ষাকে সারা বিশ্বে প্রচার করে দুঃখ কষ্ট মানুষ আছে, এই দুঃখ কষ্টের মধ্যে থেকেও কিভাবে ভগবানকে স্মরণ করতে হয়, স্মরণ করে চিরতরে সেই দুঃখ থেকে কিভাবে মুক্তি লাভ করতে হয়, সেটাই ইসকন শিক্ষা দিতে। শিলপ্রপাতের শিক্ষা সেটা, মহাপুরুষ শিক্ষা সেটা, আর সেটাই পরমপতি ভক্তি গুরু মহারাজ সারা পৃথিবীতে সেটা প্রচার করে। এটা আমাদেরকে ক্লিয়ার থাকা উচিত এই বিষয়টা। তারপরে যেটা হচ্ছে পরবর্তী যে শিক্ষাটা হচ্ছে নেভার লিভ ইসকন, কখন ইসকনকে ত্যাগ করা উচিত নয়, সেটা আমরা সকলেই জানেন। এই পয়েন্টটা নিয়ে এই কদিনে প্রচুর আলোচনা হয়েছে। তো ফ্যাক্টটা হলো কি, অ্যাকচুয়ালি কি এটা বৈষ্ণব ভজন হচ্ছে একাকী আমার নাই পায় বল। ভক্ত জীবনের প্রথম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে শ্রবণ এবং কীর্তন, বেসিক। এই দুটো তখনই সম্ভব যখন আমরা ডেভোটি অ্যাসোসিয়েশনে থাকতে পারবো,
মানে ভক্ত সঙ্গে। আজকে দেখুন এই বর্তমান পরিস্থিতি এত খারাপ পরিস্থিতি, তারপরে আজকে আমরা অনলাইনের মাধ্যমে ডিজিটাল মিডিয়া ইউজ করে, ইলেকট্রনিক মিডিয়া ইউজ করে আজকে আমরা ভক্ত সঙ্গ করছি। কেন? কারণ ভক্ত সঙ্গ ছাড়া আমাদের কোনো গতি নেই। এই জন্য ইসকন এমন একটি সংগঠন যারা কি করছে, আমাদেরকে সে সুযোগটা দিচ্ছে, ভক্ত সঙ্গে সুযোগটা দিচ্ছে, এবং সদ্গুরু যেটা শাস্ত্রে বলছে সেই সুযোগটা আমরা পাচ্ছি। তো বলা হচ্ছে ইসকন হচ্ছে শিলপ্রভুপাদের একটা জাহাজ। এই যে এখানে যদি আমরা মানে ওঠার পর যদি আমরা এখানে টিকে থাকি, তাহলে কি হবে, আমাদের যেভাবে হোক হয়তো ভক্তি জীবনে আপ অ্যান্ড ডাউন থাকবে। বা শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলছেন যে অনেক সমস্যা নমে ভক্তি পুনঃ, আমার ভক্তি তো কোনো কি হয় না, পতন হয় না। তো আমরা যদি যেভাবে যে কারণে আমরা যদি সদাচার সাধনাগুলো ফলো করে, টাটা নিয়ম ফলো করে, হরেক মন্ত্র জপ করে, বা শিলপ্রভুপাদ যে বেসিক নিয়ম দিয়েছেন সেগুলো ফলো করে আমাদের স্পিড টিকে থাকছে, স্কুল থেকে আমাদের যাওয়া উচিত নয়। তো তাহলে কি হবে, সর্বজনের শিক্ষা বা সর্বজনের সুযোগ, মানে ব্যাক টু গডের ভগবত ধামে যাওয়ার জন্য যত সুযোগ সেটা আমরা পাবো। কারণ শিলপ্রভুপাদের শিষ্যরা বলে গেছেন যে শিলপ্রভুপাদ হচ্ছেন এই যে বৈকুণ্ঠ ম্যান। তো গতকালকে আমাদের ভক্তি প্রসাদ সামনে যেটা কথা বলছিলেন যে ইসকন এত বড় হয়েছে, তার কারণ হচ্ছে ডিউটি দেওয়ার ডিসিপল শিলপ্রভুপাদ, শিলপ্রভুপাদের শিষ্যদের কারণে সেটা সম্ভব হয়েছে। ইসকন এত বিস্তৃত কেন হয়েছে? কারণ শিলপ্রভুপাদের শিষ্য একটা জিনিস বিশেষ করে শিলপ্রভুপাদ যেটা বলছে সেটা হবে। সেটা কি, তার মধ্যে অন্যতম হচ্ছে ছিল ভূতিতার স্বামী গুরু মহারাজ। বিচারা জানতেন শিলপ্রভুপাদ যেটা বলেছে সেটা ঠিক, সেটা সঠিক, সেটাকে তারা বেদবাক্য হিসেবে তারা নিয়েছেন এবং সেটাকে তারা পালন করেছেন, যার ফলে আজকে সারা পৃথিবীতে বিস্তৃত হয়েছে। আমাদের মহারাজদের অনুসরণ করে আমাদের কি করা উচিত, তখন ইসলামকে ত্যাগ করা উচিত নয়। ইসলামের সাথে আমরা থাকি, আমাদের ভৌতিক জীবনে আমরা উন্নতি লাভ করতে পারি। এই বিষয়টা আমরা জানেন, এই জন্য এই পয়েন্টটা আমি একটু ডিটেলস বলছি না। নেক্সট হচ্ছে কি, নেক্সট যে পয়েন্টটা, ওয়ারিয়ার ওয়ান টু লেফট হিজ বডি ইন দ্য ব্যাটলফিল্ড। যে প্রকৃত সৈনিক, যার তার ইচ্ছাটা থাকে এরকম যে যুদ্ধক্ষেত্রে তিনি কি শরীর ত্যাগ করবেন। তো কেমন, দেখো আমরা যদি ইন্ডিয়ান আর্মির একটা উদাহরণ দেই, আমরা জানেন একটা আর্মি যদি ছুটিতে থাকে, বাড়িতে থেকে কোনো ভাইয়ের সাথে বা প্রতিবেশীর সাথে ঝগড়া করতে যে বিপদে জড়িয়ে পড়ে যদি সে মারা যায়, তাকে কিন্তু শহীদ বলা হয় না। কিন্তু একই সৈনিক যদি কার্গিল বর্ডারে বা পাকিস্তান বর্ডারে যদি সে শহীদ মানে মারা যায়, তখন তাকে কিন্তু শহীদ বলা হয়। এজন্য প্রকৃত যারা যোদ্ধা তারা সবসময় চায়, কারণ যুদ্ধক্ষেত্রে প্রাণ ত্যাগ করাটাই একজন সৈনিকের মানে এটা তার কাম্য, তার থাকে, ইচ্ছা থাকে, এটাই প্রকৃত বীর, প্রকৃত। তো আমরা যারা মহারাজদের লাস্ট একটা ভিডিও পর্যন্ত তিনি ক্লাস দিয়েছে, আমরা সকলে ভিডিওটা দেখে থাকবে। সেখানে মহারাজ এরকম বলছেন যে অ্যাজ এ লিডার আমার কি করা উচিত, আমাকে অগ্রসর হওয়া উচিত। সেখানে আজকে আমেরিকাতে মহারাজ এরকম বলছেন আমেরিকা লাইক এ হেল, আমেরিকা হচ্ছে নরকের মতো। কিন্তু সেখানে আজকে আমাদের চেষ্টা করতে প্রভুদের যেহেতু ইচ্ছা ছিল আমেরিকাতে বিশাল বড় একটা মন্দির, আমেরিকা আমাদের অনেক সেন্টার আছে, সংস্থা খুব বড় মন্দির অ্যাকচুয়ালি এরকম নেই, বিভিন্ন সেন্টার মন্দির আছে কিন্তু সব বড় প্রজেক্ট আসলে অ্যাকচুয়ালি নেই। তা মহারাজের এটা ইচ্ছা ছিল যে শিলপ্রভুপাদ ওনাকে নির্দেশ দিয়েছিলেন। তো ওখানে মহারাজের শিষ্যবৃন্দ বা ফলোয়ার সেখানে সেবা করতেন। মহারাজ এটা তারপর ফলোয়ার আমার শিষ্য সেবা তারা ওখানে সেবা করছে, আর আমি যদি এই বর্তমান পরিস্থিতির উপরে ভিত্তি করে আমি যদি উদ্যোগিত বসে থাকি, এটা ঠিক নেই, এটা অ্যাজ এ লিডার আমাকে শোভা পায় না, এটা আমার করা উচিত নয়, আমাকে সেখানে যেতে হবে। তো সেখানে মহারাজ বিভিন্ন শাস্ত্রের উদাহরণ বা মহাজেন্দ্র উদাহরণ দিয়েছিলেন যে এটা মানে প্রকৃত ব্যক্তি কি করা উচিত, একজন প্রচারক বা একজন নেতার কি করা উচিত। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছেন, এটা ইসকন যে ওয়ার্ল্যান্ডো বলে ফ্লোরিডা অঙ্গরাজ্যে, ওয়ার্ল্যান্ডো এটাকে ডিল্যান্ডো বলা হয়। তো ওই অঙ্গরাজ্যে ওখানে অ্যাকচুয়ালি আমাদের ইসকনের পক্ষ থেকে এটা যে 126 একর, চিন্তা করুন 126 একর জমি পাওয়া গেছে, এবং যেখানে বিশাল বড় অ্যাকচুয়ালি মানে বিশাল বড় জায়গা, সেখানে যদি এবং সেখানে এবং ফ্লোরিডা অঙ্গরাজ্যে বিশাল প্রচারের অনেক সুযোগ আছে। সারা পৃথিবীর মেন মেন অফিস বা বিশেষ করে যে আমরা সবাই জানেন যে মানে ইকোনমিক্স যেগুলো বা বিশেষ করে যে চার্টার্ড অ্যাকাউন্টিং যেসব ফার্ম, এগুলো অ্যাকচুয়ালি ফ্লোরিডায় অবস্থিত। সারা পৃথিবীর থেকে বিশেষ বিশেষ জ্ঞানী বা শিক্ষিত ব্যক্তিরা সেখানে আসলে বসবাস করেন বা সেখানে সার্ভিস করেন, চাকরি জীবনযাপন করে। এমন একটা জায়গা, সেখানে যদি প্রচার করা হয়, ফ্লোরিডা থেকে সারা পৃথিবীর মানুষ প্রচার করা যাবে, কারণ সারা পৃথিবীর মানুষ সেখানে যাওয়া আসা করে বা সেখানে বসবাস করে। মহারাজ এই জায়গাটা নির্বাচন করেন। ছবিটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা ফার্ম হাউস, মানে 126 একর জমির ভেতরে অনেক বড় লেক আছে, জঙ্গল আছে, যেখানে এমনকি ওখানে ভক্তরা গেছে ব্রহ্মচারীরা প্রথমে, তখন তারা মানে কি বলে ভাল্লুক দেখেছে অনেকে। তারপরে যে এখানে একটা লেক আছে, লেকে কুমির আছে, এরকম একটা অবস্থা ওখানে। ছবিতে যেতে পাচ্ছেন একটা ঘর, সামনে একটা সুইমিং পুল আপনারা দেখতে পাচ্ছেন, ছোট একটা সুইমিং পুল। দেখছেন একটা ফার্ম হাউস ছিল,
সেটা ওই 126 করে জমির মধ্যে, সেটাকে আবার বর্তমানে মন্দিরে কনভার্ট করে সেবা পূজা চলছে। তো মহারাজের ছবি দেখতে পাচ্ছেন, মহারাজ ভক্তদের ব্রহ্মচারীদের ওখানে নির্দেশনা দিচ্ছেন সেবা করার। তো এটা হচ্ছে তো এই উদ্দেশ্যে অ্যাকচুয়ালি মহারাজ গেছিলেন ওখানে। যাই হোক, এটা অ্যাকচুয়ালি মহারাজ আমাদের লীলা একটা কারণ হিসেবে পদ হিসেবে এটা দেখছেন। আসলে শুদ্ধ ভক্তরা কি হয়, তার নিজের ইচ্ছে তারা শরীর ত্যাগ করে, কারণ ভগবান বলছে অহম ভক্ত পরাধীন। এটা অ্যাকচুয়ালি কি, যারা মহারাজ আমরা সবাই জানেন শিলপ্রপাদের যে সেবার প্রতি উনি কত আসক্ত, শিলপ্রপাদের ব্যক্তিগত সেবার প্রতি মহারাজ প্রচুর আসক্ত ছিলেন, যে গুরুদেবের সরাসরি সেবা করা হয়। কারণ হি ওয়াজ দ্য লাস্ট সার্ভেন্ট অফ শিলপ্রপাদ। শিলপ্রপাদ 77 লাস্ট শেষ 1 বছর 10 মাস উনি শিলপ্রপাদের ইন্ডিয়ান অ্যাফেয়ার্স সেক্রেটারি হিসেবে নিয়োগ করতেন। শিলপ্রপাদের উনি সেবা করতেন, শিলপ্রপাদের ব্যক্তিগত সব সেবা, শিলপ্রপাদের জন্য রান্না করা, শিলপ্রপাদের কাপড় পরিষ্কার, বিভিন্ন ধরনের সেবা সব মহারাজ নিজে হাতে করে করতেন। বলা হয় যে হি ওয়াজ দ্য লাস্ট পারসন হু টাচ দ্য ট্রান্সেন্ডেন্টাল বডি অফ শিলপ্রপাদ। শিলপ্রপাদ সমাধি দেওয়া হয়েছিল, তখন সেখানে উপরে উনি ছিলেন, শিলপ্রপাদের শেষ পর্যন্ত উনি ওখানে ছিলেন। এবং আমরা যারা করুণা সেন দর্শন অফ মার্সি গ্রন্থ পড়েছেন মহারাজের জীবনী, সেটা আপনি জানবেন যে মহারাজের একটা নাম ছিল যে শিলপ্রপাদ পৃথিবীতে নেই, উনি শরীর ত্যাগ করেছেন, আমি এই বেঁচে থেকে কি করবো, আমি শিলপ্রপাদের সাথে যাবো। এইটা আমাদের আরেক মহারাজ, তিনি পরম পূজ্য ভক্তি স্বামী গুরু মাধ্যমে মনোভাবটা বুঝে গেছিলেন যে অন্য শিলপ্রপাদের সাথে কোনো সমাধিতে থেকে যেতে চান। এইটা বুঝতে পেরে সেই মহারাজ ভক্তি স্বামী গুরু মহারাজের হাত টেনে সমাধি থেকে তুলে নিয়ে আসেন। এটা হচ্ছে শিশুর একটা মনোভাব, তার গুরুর প্রতি তার শরণাগতি। যার জন্য আজকে মহারাজ চলে আরো সেবায় তিনি চলে গেছেন। তো আমাদের মহারাজের যে শিক্ষা সেগুলো আমাদের পালন করা উচিত। তার মানে অ্যাকচুয়ালি কি, জাগতিক যে মানুষ সে মারা যায়, যারা শুদ্ধ ভক্ত তাদের অ্যাকচুয়ালি মারা যাবে এই কথাগুলো অ্যাকচুয়ালি নয়। গুরুদেব কি করেন, সদ্গুরু সবসময় তার সাথে থাকেন, তার শিক্ষা যারা পালন করেন। এই জন্য সদ্গুরু যখন ফিজিক্যাল বডিতে থাকেন আমাদের সামনে, তখন তিনি দুই ভাবে থাকেন, ফিজিক্যাল বডিতেও থাকেন, আবার কি করেন, তিনি যে গুরু হিসেবে থাকেন, যে গুরু শিষ্যকে সবসময় অবজার্ভ করেন। আবার যখন তিনি শরীর ত্যাগ করেন, তার ফিজিক্যাল যে অ্যাপিয়ারেন্সটা সেটা নেই, শারীরিক যে উপস্থিতিটা হয়তো এখন নেই, কিন্তু তার যে শিক্ষা তিনি জেনে আছেন, তিনি সর্বাবস্থায় আমাদেরকে দর্শন করছেন। এবং আমরা যে আলোচনা করতে স্মরণ সভা, এটা নিশ্চিত ভাবে তিনি দেখছেন। তার প্রমাণ কি, শিলপ্রপাদ একসময় বলছেন যে আমার শরীর ত্যাগ করার পরে আমি যখন দেখবো যে তোমরা সবাই একত্রিত ভাবে সেবা করছো, তখন আমি খুশি হবো। শিলপ্রপাদ শিষ্য প্রশ্ন করেছিলেন যে শিলপ্রপাদ হাউ ই প্লিজ, আমাকে আপনাকে কিভাবে সুখী করবো, খুশি করবো। তখন শিলপ্রপাদ যেটা বলেছিলেন, কারণ শুদ্ধ ভক্তবাদরা বোনাফাইড স্পিরিচুয়াল মাস্টার, তারা কি করেন, যেখানে থাকেন তারা সবসময় শিষ্ট কাব্য বলি তারা অবজার্ভ করেন। আজকে আমরা যদি মহারাজের সব শিক্ষাকে যদি আমরা অনুসরণ করতে পারি, আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, সেটাকে প্রচার করতে পারি, তাহলে মহারাজের আমাদের শিক্ষার মাধ্যমে, আমাদের অনুভূতির মাধ্যমে, আমাদের অ্যাক্টিভিটির মাধ্যমে মহারাজ আমাদের মধ্যে সবসময় থাকবেন। তিনি যেখানে থাকেন তিনি আমাদের একটা আশীর্বাদ করবেন। এবং আমি আমাদের সকল কাছে প্রার্থনা করবো যে আমরা সবাই আমাকে আশীর্বাদ করুন, এবং আমি যাতে মহারাজের শিক্ষাকে নিজের জীবনের ভিত্তিতে পালন করতে পারি। আর আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যাতে মহারাজকে অনুসরণ করতে পারেন। এইভাবে মহারাজের শিক্ষা অনুসরণ করা উচিত। আমাদের আরো শ্রদ্ধা ভক্তবৃন্দ আছে।